শুধু সাহারি খান ইবাদতের নিয়তে। রাসূল খেয়েছেন, রাসূল বলেছেন, এজন্য সাহারি খান। সঙ্গে সঙ্গে রব্বে কারীম আর শাহজিন থেকে আলান করবেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যাও, কথা দিলাম তোমাকে মাফ করে দিব, তোমাকে আমি ভালোবাসবো। এবার রব বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। এবার জিবরিলকে বলো, জিবরিল কেমন ভালো? জিবরিল বলবে, এটা আমার জানা নাই। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, রমজান যে পেয়ে যাবা অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি কেউ অসুস্থ অথবা সফরে থাকো তাহলে অন্য সময় রেখে দিলেও হবে। রমাদানের প্রথম মাগরিব আজকের নেকি থেকে 70 গুণ বেশি। এরপরের 2 রাকাত সুন্নাত আজকের নেকি থেকে, আজকের নামাজ সেদিনের নামাজ ফরজ। লাতাইফুল মারিফের মধ্যে লিখছে, লা তাসবিহাতুন ফি রমাদানা খায়রুম মিন মিআতি আলফি তাসবিহাতিন ফিমা সিওয়া। রমজানের একটা তাসবিহর দাম রমজানের বাইরে 1 লক্ষ তাসবিহর চেয়েও শ্রেষ্ঠ। এরপরে বলছে, রমজানে একটা উমরা আমার সাথে হজের সমান। রমজানে একটা উমরা রাসূলের সাথে হজ। এরপরে লিখছেন, রমজানে 1 খতম কোরআনে কারীম গায়ের রমাদানের 1 লক্ষ কোরআনে কারীমের চেয়েও শ্রেষ্ঠ। এই কথাগুলো শোনার পরে উচিত ছিল আমি পাগল হয়ে যাওয়া, আর এই কথার উপরে আজম করে নেওয়া, যাও খাল্লে বললে দুনিয়া এক, রমজান 1 মাস, দুনিয়া একদিকে আমি একদিকে, রমজানে 1 মাস আমি শুধুই আল্লাহর ঘরে থাকবো। উচিত ছিল কিনা এটা বলা। রমজান আমাদের দেশে, রমজান আমাদের দেশ কেন, সারা পৃথিবীতে রমজান জুতাওয়ালারা রমজান বুঝে, মুড়িওয়ালা রমজান বুঝে, পেঁয়াজওয়ালা রমজান বুঝে, হিন্দু জিলাফিওয়ালাও বুঝে রমজানের দাম, গামছাওয়ালা বুঝছে রমজানের দাম, গাউসিয়ার গামছা কোম্পানি কর্মচারীদের ছুটি বন্ধ করে দিছে, গামছাওয়ালা বুঝছে রমজানের দাম, ভৈরবের জুতাওয়ালা বুঝছে রমজানের দাম, ঢাকার কি বলে চকবাজারের জিলাফিওয়ালা বুঝছে, সেমাইওয়ালা বুঝছে রমজানের দাম, চিনি এলসি করনেওয়ালারা বুঝছে রমজানের দাম, বুট আর খেজুর লানেওয়ালারা বুঝছে রমজানের দাম, গরু ব্যাপারীরা বুঝছে রমজানের দাম, মুরগিওয়ালারা মুরগি বেচা বন্ধ দিচ্ছে, না না রমজানে বেচবো, রমজান সব বুঝছে, লেকিন রমজান যে জন্য, যাদের জন্য তারা মনে নাই রমজানের দাম যে। বাস্তব না বাস্তব বলেন? ওয়াবাল্লিগনা রমাদান, বলেন ওয়াবাল্লিগনা রমাদান মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহ নবী বলেন যে ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে রোজা রাখবা। ঈমানের সাথে মানে তো বুঝলাম ঈমানের সাথে, আর ইহতিসাবা মানে সওয়াবের আশা। যারা রমজান মাসে রোজা রাখবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কথা দিলাম যাও পেছনের জীবনের সব গুনাহ মাফ। আচ্ছা 70 বছরের রেজিস্টার সাফ, 70 বছরের রেজিস্টার কি? আপনি একজনকে 70 লাখ টাকা দেন আছেন, ইনি যদি শুধু একটা অফার করেন, হুজুর যদি একটা মাস না খেয়ে থাকেন 70 লাখ মাফ, অফারটা কেমন? যদি এক মাস গুলিস্তানে এসে একটা ফিলার ধরে দাঁড়ায় থাকেন, যান 70 লাখ মাফ। 70 লাখ, আচ্ছা 30 লাখ, 10 লাখ, আচ্ছা 5 লাখ, আচ্ছা 1 লাখ, আর দূরও 50,000, আর দূরও 30,000, সেটাও পারবে? আরে পারবে না। ঢাকা শহরের নাইট গার্ডরা কত বেতন পায়? 15,000। ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা, 6টা টু 6টা। বেতন কত? 12,000। বেতন কত লাগা জাগে? হ্যাঁ, আর এখানে অফারটা কত? আর এখানে অফার দেনেওয়ালা কে? অফার ঘোষণা করনেওয়ালা কে আর অফার দেনেওয়ালা কে? মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের আশা যে রোজাগুলো রাখবা, যাও কথা দিলাম তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ। এবার মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে সওয়াবের আশায় ওই ঈমানের সাথে তারাবির নামাজগুলো পড়বা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যাও পেছনের সব গুনাহ মাফ। কয়টা পাইছি? ডিগ্রি 2টা। কয়টা? এবার 3 নাম্বার, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদর যে পেয়ে গেল, লাইলাতুল কদর যে সারা রাত দাঁড়ালো, পেছনের সমস্ত গুনাহ মাফ। তাহলে মাফ হোল কিউব, মাফ ব্র্যাকেট 3 দিতে হবে।
এতগুলো অফার আমার সামনে, সুবহানাল্লাহ বলেন। এই অফার কি ভুলে কেমনে? এজন্যই ওয়াবাল্লিগনা রমাদান, এজন্য কি বলেন ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও। যারা রোজা রাখে না তারা কেন রাখে না? উত্তর দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজা কি লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তোমাদের উপরে রোজা কি লিখে দেওয়া হয়েছে। তাহলে কাকে সম্বোধন করেছেন? হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজা কি লিখে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেছে এখানে কোনো বেঈমান দাখিল নাই, কোনো ঈমানদার খারিজ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তাইলে বোঝা গেছে কোনো বেঈমান দাখিল না, কোনো মুমিন খারিজ না। কি বোঝা গেছে বলেন? কোনো বেঈমান কিনা আর কোনো মুমিন কিনা। তাইলে কোনো মুমিন রোজা ছাড়তেই পারে না, কোনো বেঈমান রোজা রাখতেই পারে না। আর কোনো মুমিন বালিগ সহিহ আর মুকিম রোজা ছাড়তেই পারে না। কোনো মুমিন, কোনো বালিগ, কোনো সহিহ, কোনো মুকিম রোজা ছাড়তেই পারে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেন নোটিশ বোর্ডে নোটিশ লাগানো হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে নোটিশ বোর্ডে মাজহুল দিয়ে, কর্মবাচ্য দিয়ে, প্যাসিভ দিয়ে কি হয়? নোটিশ লেখা হয়। অ্যাক্টিভ দিয়ে নোটিশ লেখা হয় না, মারুফ দিয়ে নোটিশ লেখা হয় না, কর্তৃবাচ্য দিয়ে নোটিশ লেখা হয় না। নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গানো হয় কি দিয়ে? প্যাসিভ দিয়ে, কর্মবাচ্য দিয়ে, মাজহুল দিয়ে। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাকে না, তোমার উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম তো বুঝে গেছেন, সাহাবায়ে কেরাম তো বুঝে গেছেন সিয়াম মানে আল ইমসাক আন আকলি ওয়াশ শুরবি ওয়াল বিআল। সিয়াম মানে খানা ছেড়ে দেওয়া, বিবি ছেড়ে দেওয়া, পানিও ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরাম তো বুঝে গেছেন। এবার সাহাবায়ে কেরাম যেন ঘাবড়ে গেলেন, ঘাবড়ে গেলে যেন বলতে শুরু করলেন, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? এত কষ্ট কেমনে করব? না খেয়ে কতদিন চলবে? আল্লাহ তাআলা বলেন, কোনো অসুবিধা নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও লেখা হয়েছিল, তাদের যেমন কোনো অসুবিধা হয়নি, তোমাদেরও কোনো অসুবিধা হবে না। এবার সাহাবায়ে কেরাম যেন বুঝে গেলেন, ঠিক আছে রোজা তো রাখবো, তাইলে ঠিক আছে, ওরা মরে নাই, আমরাও মরবো না, আমরাও পারবো, তবে দিবেন কি? সুবহানাল্লাহ। তবে রোজাটা এত কষ্ট করে না খেয়ে থাকলে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমার কাছে আছেই দুইটা দৌলত, একটা হলো নবুয়তের দৌলত, আরেকটা হলো ভেলায়াতের দৌলত, আরেকটা হলো তাকওয়ার দৌলত। নবুয়তের দৌলত, তাকওয়ার দৌলত, বলেন নবুয়তের দৌলত, তাকওয়ার দৌলত। নবুয়তের দৌলত কিয়ামত পর্যন্ত আর কাউকে দিব না, লেকিন রোজার হক আদায় করলে তাকে আমি তাকওয়ার দৌলত দিয়ে দিব। আরো মজার বিষয় হলো, সমস্ত নবীদের কাছেও তাকওয়ার দৌলত ছিল, আমাদের কাছে তাকওয়ার দৌলত আছে, নবুয়তের দৌলত নাই। নবীদের কাছে নবুয়ত ছিল, তাকওয়াও ছিল। ওলিদের কাছে নবুয়ত নাই, তাকওয়া আছে। সাহাবাদের কাছে নবুয়ত নাই, তাকওয়া আছে। তাবেঈদের কাছে নবুয়ত নাই, তাকওয়া আছে। তাবেঈদের কাছে নবুয়ত নাই, তাকওয়া আছে। আমাদের কাছে তাকওয়া আছে, নবুয়ত নাই। আল্লাহ তাআলা বলেন, যাও, কথা দিলাম, তুমি যদি রমজানের রোজার হক আদায় করো, কথা দিলাম আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। লেকিন আমি বুঝি নাই তাকওয়া দিলে কি হবে। তাকওয়া দিলে কি হবে? সহজ একটা কথা, তাকওয়া দিলে রব যেন বলেন, যদি আমি তোমাকে তাকওয়া দিয়ে দেই, তাকওয়া দিয়ে দেই, তাহলে সহজ এক শব্দ, তুমি আমার, আমি তোমার। কি বলছে বলেন, বলেন বলেন বলেন, কিসের তরজমা এটা? হ্যাঁ, এটাকে হিন্দুস্তানিরা কি বলে? তু মেরা মাই তেরা, তুমি আমার, আমি তোমার। তো আমি যা যা বলবো সব তুমি করবা, আর তুমি যা যা বলবা সব আমি জান্নাতে পুরা করে দিব। তাকওয়া মানে আমি যা যা বলবো তুমি সব করবা, আর তুমি যদি আমি যা যা করি সব করো, আমি যা যা বলি সব করো, তো তুমি যা যা বলবো আমি সব করব। বলেন তু মেরা মাই তেরা, বলেন তু মেরা মাই তেরা। আল্লাহুম্মা কুল্লি ওয়াজআলনি লাক। রাসূল দোয়া করেন, আল্লাহ আপনি না আমার হয়ে যান, আমাকে না আপনার জন্য কবুল করেন।
আপনি না আচ্ছা এক শব্দ আল্লাহুম্মা কুনলি, কুনলি বলেন, কুনলি, আল্লাহ আপনি আমার হয়ে যান। এই শব্দের ভিতরে কি কি আছে কি কি নেই আল্লাহর কসম, এই শব্দের ভিতরে সাত আসমান সাত জমিনের সবটা আছে। अल्लाहुम्मा कुल्ली वजालनी लक, अल्लाह तू मेरा बन जा, मुझे तेरे लिए कबूल फरमा। আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার জন্য কবুল ফরমাও। জওয়ানরা কওসাই আল্লাহ তুমি আমার হয়ে যাও। আচ্ছা বন্ধু বলো তো, তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায় তো তোমার কি কি হবে? जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও, জমিন আমার, আসমান আমার, সব আমার। তুমি যদি আমার নাও তো কোনোটাই আমার না। বলে না যে আল্লাহকে হারালো সর্বহারা, যে আল্লাহকে পেয়ে গেল সবওয়ালা, একওয়ালা সবওয়ালা। বলেন একওয়ালা সবওয়ালা, এক হারা সর্বহারা। বলেন গত 16 বছরের যারা এক হারাইছে এখন কি পরিমাণ সর্বহারা। রমজান মাস আমার জীবনের প্রথম কাজ, রমজানে আমার প্রথম কাজ সিয়াম। বলেন 2 নম্বর কাজ কিয়াম, 3 নম্বর কাজ সাহারি, 4 নম্বর কাজ ইফতারি। সাহারি আর ইফতারিকে মুসলমান ইবাদত মনে করে না, খানা মনে করে। সাহারি আর ইফতারিকে ইবাদত মনে করে না, খানা মনে করে। আমরা এবার থেকে সাহারি খাবো ইবাদত মনে করে, ইফতার করবো ইবাদত মনে করবে। এই আপনি ঘরে একটা জানালা খুলছেন, জানালা খুলছেন কি লেগা? আলো বাতাস আসবে, লেকিন নিয়ত করছেন আজান আসবে। এবার আলো বাতাস বন্ধ হয়ে গেছে না, আলো বাতাস ফ্রি, আর নিয়ত করার কারণে কিয়ামত পর্যন্ত এই জানালা নেকি লেখা থাকবে। তাহলে এবার বলেন সাহারি খাবেন তো না? কি হিসাবে খাবেন? সুন্নাত। ইফতার কি হিসাবে খাবেন? সুন্নাত। মনে হয় এই পয়েন্টটা অনেকের জন্য জীবনে নতুন। হ্যাঁ হ্যাঁ, আবার অনেকে ভদ্রতা করে, আমি সাহারি খাই না, আবার পরের দিন কয় আমি সাহারি খাই না, রাতের বেলা যা খাই তা দিয়ে হয়ে যায়। উনি ভদ্রতা করেন, উনি স্টাইল করেন। অথচ আল্লাহর নবী হযরত আয়েশা বলেন আমরা আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাগুলোকেও তুলে দিতাম। হযরত আয়েশা বলেন ঘরের ছোট ছোট বাচ্চাগুলোকেও কি দিতাম। আর রাসূল সবাইকে ডাকতেন তাআলাউ ইলা তুআমিন মুবারাক, তাআলাউ ইলা তুআমিন মুবারাক, এই বরকতের খানার দিকে আসো আসো। হ্যাঁ, উনি আইটেম তো করছেন, লেকিন ইবাদত যেটা বুঝছেন না। শুধু সাহারি খান ইবাদতের নিয়তে। রাসূল খেয়েছেন, রাসূল বলেছেন এই জন্য সাহারি খান। সঙ্গে সঙ্গে রব্বে কারীম আর শাহজিন থেকে আলান করবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যাও কথা দিলাম তোমাকে মাফ করে দিব, তোমাকে আমি ভালোবাসবো। তাহলে সাহারি খাবেন তো নাকি বলবেন না আমি একটার সময় শোয়ার সময় এক গ্লাস দুধ খেয়ে শুই? এগুলো একটা স্টাইল, বাস্তব না বাস্তব? হ্যাঁ, এগুলো একটা স্টাইল। আর আবার অনেকে মনে করছে আমি রোজা রাখি এই জন্য আমার গ্যাস্ট্রিক হয় না, আমি ভালো আছি। আপনি গ্যাস্ট্রিক না হওয়ার জন্য রোজা রাখলে রোজার ফজিলত হবে না। আর কি বলছে? রোজা রাখবা আল্লাহর হুকুম হিসাবে, রাসূলের তরিকা হিসাবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, গ্যাস্ট্রিক না হওয়া এরা রোজার অনিবার্য ফলাফল। সুবহানাল্লাহ বলে। কিন্তু তাহলে কি রোজা রাখবেন গ্যাস্ট্রিক না হওয়ার লেখা? হ্যাঁ, রোজা রাখবো আল্লাহর, এই জন্য রোজার মধ্যে নিয়ত করা ফরজ। নিয়ত করা কি? কখন নিয়ত করবেন? সেহরিকার আগে নিয়ত করে ফেলবেন, আমি না আগামী দিন রোজার নিয়ত করছি। এটা মনে মনে বললেও হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে রোজার কাম হলো তারাবিহ। তারাবিহ কাকে বলে? ধীরে 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 সুন্দর করে পড়া। সুবহানাল্লাহ বলেন। ধীরে ধীরে সুন্দর করে পড়া, তাড়াতাড়ি পড়া না, এটা তারাবির মর্মর্থের মধ্যেই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ওয়া যারুল বাই'a।
খোদার কসম কোরআনের সাথে দুষ্টুমি। আর কি বলছি বলেন, কোরআনের সাথে তামাশা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এমন ভাবে পড়ো, ধীরে ধীরে পড়ো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন ফিকিরের সাথে পড়ো। সুবহানাল্লাহ। এভাবে পড়ে না, পড়ে না, কিভাবে পড়ে আবার দেখা। মাআযাল্লাহ, নকলে কুফর, কুফর নিস, নকলে কুফর, কুফর নিস, কুফরের নকল করা কুফরই নয়। এভাবে করেন সেই পড়ে। হুজুর কি পড়ছে? হুজুরই জানে, হুজুরের রব জানে। ফেরেশতা কি বলে জানেন? আল্লাহ কি করতাম, আল্লাহ কানে গালে দুটো লাগাই দিল। বাস্তব না বাস্তব? যেই মসজিদে সুন্দর করে পড়ে 1 ঘন্টা 15 মিনিট লাগে, যে মসজিদে এভাবে তাড়াহুড়া করে পড়ে ওই মসজিদে 1 ঘন্টা লাগে। ওই 1 ঘন্টাওয়ালা মসজিদে মুসল্লি বাড়িয়ে যায়। হ্যাঁ, বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনারাও চাপ দিবেন না, হাফেজ সাহেবরাও করবেন না। কি বলছি বলেন? চুপে চুপে হাফেজ সাহেবকে 1000 টাকা দিয়ে বলবেন, হুজুর আজকে লাগিয়েছেন 1 ঘন্টা 15 মিনিট, আগামী দিনে আরো 5 মিনিট বাড়তে পারেন, বকশিশ দিব। আমার মসজিদে ইউটিউবের কারণে আবার খবর প্রকাশ হয়ে যায়। আমার মসজিদে ইমাম সাহেব এত সুন্দর পড়ে, তো সভাপতি মহোদয় বলতে হয় না, সভাপতি মহোদয় ইমাম সাহেব একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। তা আমি ওনারে কয়ে দিছি, যেদিন তাড়াতাড়ি করবেন একটু একটু লম্বা, এইবার এখন আর কয় না, না কইলেই তো কি বাড়ে, কইতে কইতে এখন আর কয় না। আল্লাহ সহজ করেন, কবুল করেন। কোরআন শরীফ শুনবো তো? কি করতাম, আমার সময় শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মাদুদাত। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কয়দিন রাখবো, কয়দিন? আল্লাহ তাআলা এবার বলে দিলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। একবার হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ বলতেছিলেন, আল্লাহ তাআলা যখন কোনো ভারী কাজ দিতে চান তো উম্মতের সাথে, বান্দার সাথে আগে মুমারাসাত পয়দা করেন, মুআনাসাত পয়দা করেন, বাংলা বলে ফার্মপট্টি দেয়। আপনার একটা হিন্দু স্যার ছিল, হিন্দু স্যার, দোয়াও করা যাচ্ছে না, মারা গেছে। তো হিন্দু স্যার অঙ্ক করাইতো, একদিন এসে কইতো, এই ছেলেরা শোনো, তোমরা না অনেক ভালো স্টুডেন্ট, তোমরা অনেক ভালো ছাত্র। আমরা এটা বুঝলেই বলতাম স্যার আছে কোনো কঠিন অঙ্ক আছে। কঠিন অঙ্ক করার আগে কি কইতো? অনেক ভালো ছাত্র কইতো। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন কঠিন জিম্মাদারি দেওয়ার আগে একটু ফার্ম পট্টি দেয়, কুনতুম খায়রা উম্মাহ। কি দেয় বলেন না? এই তোমরা না অনেক ভালো, সুবহানাল্লাহ বলেন। তোমরা না কি ভালো, তোমরা না অনেক ভালো। এটা তো মুমারাসাত পয়দা করা। এরপরে জিম্মাদারিটা তুলে দিতেছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলে আইয়ামান মাদুদাত, আল্লাহ কয়দিন রাখবো বলতে পারতেন 1 মাস রাখবো, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না না, ওই 1 মাস বললে কলজা ফাইটা মরিও যেতে পারে। 1 মাস, মা গো 1 মাস না খেয়ে রোজা রাখবো? আল্লাহ তাআলা মুমারাসাত পয়দা করতে গিয়ে বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। এবার সাহাবাকে অল্প কয়টা দিন, অসুবিধা কি? অল্প কয়টা দিন কি সমস্যা, অসুবিধা কি? আল্লাহর জন্য অল্প কয়টা দিন খাবো না, কি অসুবিধা? আবার আগে ওলারাও খায় নাই তো কি অসুবিধা? এবার কেউ কেউ বলে উঠলেন, আল্লাহ কেউ যদি অসুস্থ হয় অথবা কেউ যদি সফরে থাকে তাইলে কি হবে? আল্লাহ তাআলা বলেন যাও, কোনো টেনশন নেই। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ অসুস্থ হও, যদি কেউ সফরে থাকো, জীবনে যখন পারো তখন রেখে দিবা।
আচ্ছা স্যার, যদি এখানে বলতো শাওয়াল মাসে রাখবা তো কি অবস্থা হইতো? যদি কত আগামী বছর রাখবা ফিসানাতিল মা আতিয়া, আগামী বছর রাখবা কি অবস্থা হইতো? কি সুন্দরে কয়, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, জীবনে যখন পারো গনে গনে সমসংখ্যক রেখে দিও। আরেকজন বলে উঠলো, আল্লাহ আমার তো 90 বছর বয়স, আমি তো বুড়ো, আমি তো পারবো না, আমি কি করব? তো তারও যদি কত আগামী বছর রাখি দিও তো কি অবস্থা হইতো? আরো কঠিন হইতো না? আল্লাহ তাআলা বলেন কোনো অসুবিধা নাই, তুমি যদি রাখতেই না পারো বয়োবার্ধক্যের কারণে, যাও ছুটি ফিদিয়া দিয়ে দিও। হ্যাঁ, ফিদিয়া দিও, এটা ফিদিয়া দিয়ে দিও। এবার আল্লাহ তাআলা, এবার সাহাবা ইকরাম, আল্লাহ তাআলা বলেন শুনো শুনো শুনো, রোজা রাখলে না অনেক ভালো। কয় রোজা রাখা আবার কর। আচ্ছা, আপনি শুধু দুধ কিনতে গেছেন, বাজারে 10 জন দুধ বিক্রেতা আছে, 10 জনের মধ্যে কোনটা ভালো আপনি বুঝে উঠতে পারছেন না। আপনি এখন কি করেন? একজনকে জিজ্ঞেস করেন, কারে জিজ্ঞান? সিএনজি ওয়ালারে। আচ্ছা ভাই, দুধটা কার কাছ থেকে কিনলে ভালো হয়? অটোওয়ালারে, এই ভাই দুধটা কার কাছ থেকে কিনলে ভালো? ওই 10 জনের মধ্যে ওই কোনাতে একজন আছে, দেখবেন গলাতে একটা মাফলার আছে, তার দুধটা ভালো। শুধু এই বেটা কইছে গলাতে একটা মাফলার আছে, দুধটা ভালো। আপনি এখন যাই খোঁজেন মাফলারওয়ালা কে রে? কেন? কে কইছে ভালো? অটোওয়ালা কি পাস? তো অটো পাস কি স্যার? আগামী প্রজন্ম বাঁচিয়ে গেছে স্যার, বাঁচিয়ে গেছে। এই প্রজন্মের অটো পাস ছাড়া আর অটো চালানো ছাড়া আর কোন রাস্তা ছিল না। বারাল একজন মানুষ শুধু বলছে এটা ওটা, ওর দুধ ভালো, আপনি এখন বলেন হ্যাঁ ওর দুধ ভালো, বাস্তব না বাস্তব? এবার রব বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। এবার বলো তো জওয়ানরা, বলো রোজা রাখা ভালো না খারাপ? কে বলছে ভালো? এবার কেমন ভালো? হ্যাঁ, এবার জিবরিলকে বলো, জিবরিল কেমন ভালো? জিবরিল বলবে এটা আমার জানা নাই। কেমন ভালো? জিবরিল বলবে এটা আমি জানি না। এবার সাহাবা একরাম যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ রোজা রাখতে বলেছেন, অল্প কটা দিন থাকতে বলেছেন, এবার একটু বলে দেন না এটা কবে রাখবো? এবার মজা করে বলা শুরু করেছে, শাহরু রমাদান, শাহরু রমাদান। পড়েন শাহরু রমাদান, রমজান মাসে রাখবা। কোন মাসে? স্যার যদি এটা নাজিল না হইতো, রমজান মাস এই কথাটা না কইতো, তাহলে এত আত্মীয়রা রাখতো 1 মাসে, আমরা রাখতাম আরেক মাসে। কইতো এরা যে মাসে রাখে আমরা এই মাসে রাখতাম না, আর এরা আন্দোলন করতো আমরা এদের আগে রাখবো, কারণ বাজারে সোনা ভুট্টো সব শেষ হয়ে যাবো। বুঝেন নাই? ইস্তেমা তো হবেই, আগে হোক আর পরে হোক, এটা আগে করানোর লাগে আন্দোলন করার দরকার কি? কারণ সোনা ভুট শেষ হয়ে যাবো, বুট বাদাম সব শেষ হয়ে যাবে, লেগে কি? তো যদি খোদা না খাতা শাহরু রমাদান না বলতো, তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো বলেন তো? কি পরিমাণ যুদ্ধ হইতো এই নিয়ে। আমরা বলতাম শাওয়ালে, ভান্ডারীরা বলতো রবিউল আউয়াল, কি? আর আমরা যখনই যে মাসে কইতাম তাদেরকে কইতো এই মাসের আগে আমরা রাখবো। তাহলে কি পরিমাণে একটা সমস্যা হইতো। আল্লাহ তাআলা মেহেরবানি করে বলেন শাহরু রমাদান, যাও ঝগড়ার কোনো অবকাশ নাই, রমজান মাসে রাখবা। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আল্লাহ রমজানে দিলেন কেন? বলেন বলেন বলেন, আল্লাহ রমজানে দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ রমজানে দিয়েছি কোরআন। রমজানে দিয়েছি কি? তাহলে শাওয়ালে দিলেন না কেন? না, শাওয়ালে কোরআন প্রথম নাজিল হয় নাই, রমাদানে কোরআন নাজিল হয়েছে, এজন্য রমজানে রাখো রোজা। এবার যেন বললাম আল্লাহ রমজানে কোরআন দিলেন বলে রোজা রাখতে হবে কেন? কোরআন এমন কি জিনিস, কোরআন এমন কি জিনিস? এবার রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কারণ কোরআন কি জানো? কোরআন হেদায়েতের শেষ কিতাব। কোরআন কি বলেন?
হেদায়েতের শেষ কিতাব কোরআন যে পড়ে, কোরআন যে বুঝে, কোরআন যে মানে, সে জীবনে কখনো গুমরাহ হবে না। সে কখনো কি হবে না বলেন? সে জীবনে কখনো কি হবে না? না, সে গুমরাহ হইতে পারে না। সে গুমরাহ হইতে, এই জন্য কোরআন ওয়ালাদের সাথে যারা লেগে থাকে তারাও গুমরাহ হয় না। বুঝতেছেন? হ্যাঁ, কি বলে কি, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এজন্য প্রথম সিফাত হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েতের জন্য। কোরআন কি 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 তাহলে কোরআন দিয়েছে বলে কি রমজান, কোরআন দিয়েছেন কেন? হেদায়েতের জন্য। এবার রব্বুল আলামিন বলেন, জানো এটা কি? ফি হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এর মধ্যে হেদায়েতের যা যা লাগবে সব আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের চিল্লা তিন চিল্লা আমরা কি বলি জানেন? আমাদের এই চিল্লা তিন চিল্লা যাওয়ার পরে এই মুসলমানটা বুঝবে কোরআন হেদায়েতের জন্য, এরপরে সে কোরআন পড়া শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সে কোরআন বলাদের সাথে মহব্বত শুরু করবে। আচ্ছা, তিন চিল্লা দিয়ে কি কেউ কোরআন শরীফ পুরো শুদ্ধ করা সম্ভব? সম্ভব? আমার এক চিল্লা ছিল হরিয়ানা, রাজস্থান, দারুল দেওবন্দের পরে আমাদের দাওরার এক সাথী ছিল আমাদের আমির সাহেব। তো আমি সব প্রত্যেক দিন তালিমের সময় আমি বলতাম, আমি সব আমার একটু কোরআন শরীফ পড়ার সুযোগ দিয়ে দেন। তো আমি সব তালিমের সময় মোস্তাক ভাই আপনি যান, আপ যাই। তো আমি বসে বসে কোরআন শরীফ পড়তাম, 10 পারা 12 পারা পড়ে ফেলতাম প্রতিদিন। তাহলে আমার এই 3 দিন, আমার এই 7 দিন, আমার এই 10 দিনের উদ্দেশ্য কি? আমি এই এক্সরে মেশিনে কি এই ওষুধ দেয় না রোগ নির্ণয় করে? হ্যাঁ, ল্যাবে ওষুধ দেয় না রোগ নির্ণয় করে? আমাদের 40 দিন 3 চিল্লা হলো ল্যাব ল্যাব ল্যাব। কি কি এখানে যাওয়ার পরে ধরা পড়ে, হায় আমি কি ছিলাম, আমার কি করণীয় ছিল, আমি কি করছি। এরপরে এখান থেকে এসে সে কর্মপদ্ধতি ঠিক করে, আমি এখন থেকে এটা করব। কথা বুঝে আসছে বলেন? তাহলে কোরআন দিয়েছে বলে রমাদান। কোরআন কেন দিয়েছে? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার রব্বে কারীম মাসাইল শুরু করেছেন। মাসাইল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান যে পেয়ে যাবা অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ, বাহ। এবার আবার মনে করায় দেয়, যদি কেউ অসুস্থ, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ অসুস্থ অথবা সফরে থাকো তাহলে অন্য সময় রেখে দিলেও হবে। এবার কি বলে? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। এই আমি যে এতভাবে বলেছি কেন জানো? তোমাদের উপরে রোজাটাকে সহজ করে দিতে চাই। কি করে দিতে চাই? সহজ করে দিতে চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি কঠিন কিছু চাপাতে চাই না তোমাদের উপরে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি কঠিন কিছু চাপাতে চাই না, সহজ করে দিতে চাই। এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে কিছু যুবক কিছু রাখবে, কিছু রাখবে না। এবার ঠিক কয় না? রমজানের শেষে ওরা আপসে বন্ধু বান্ধব একসাথে মিললে কয়, এই তুই কয়টা রাখছিস? তুই কয়টা রেখেছিস রে? আমি না 13টা রাখছি। বলে না বলে না, যা আমি 17টা রাখছি। আরেক বন্ধুকে যা বেটা আমি আরো বেশি রাখছি, 21টা রাখছি। বলে না বলে না বলেন। আল্লাহ তাআলা বলেন, জি না, এই 17টা 13টা 21টা দিয়ে হবে না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, পুরো করতে হবে সংখ্যা। স্যার আল্লাহ কোনটা বলতে আর বাদ দেয় নাই। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, সংখ্যা পুরা করবা। সংখ্যা কি করবা? ওয়ালি তুকমিলুল ইদ্দাতা। এবার বলে রোজা শেষ করলে না, এবার ঈদের আগের দিন, ঈদের দিন তাকবীর দিবা। সুবহানাল্লাহ। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। সংখ্যাটা পুরা করবা, এরপরে ঈদের দিন তাকবীর দিবা। সুবহানাল্লাহ। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এবার বলে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর শুকর আদায় করবে। বলেন আলহামদুলিল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। না ওই যে তাকবীর আইয়ামে, হ্যাঁ, লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাই হলো ওয়ালি তুকমিলুল ইদ্দা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন।
বুঝে আসছে? লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ, কয় আয়াত শুনছেন? আর সামনে আরো মজার খবর আছে। এবার আল্লাহ কয় 30টা রোজা রাখছো তো, এবার যা চাইবা সব দিয়ে দিবেন। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। এবার বলে রোজার শেষে এবার আমার কাছে যা চাইবা সব দিয়ে দিব আর হেদায়েত দিয়ে দিব। কি হয়? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবার সহজ করে দেন। সকলে বলি আমিন। রমজান রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সকলে নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? রমজানে যারা গায়রে হাফেজ আছি, কোরআন শরীফ শুদ্ধ পারি, কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ব, বলেন ইনশাআল্লাহ। আর যারা কোরআন শরীফ শুদ্ধ পারি না, আপনি একটা নিয়ত করেন প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়বেন, পারবো না ইনশাআল্লাহ? আর 70,000 বার কালিমা তৈয়বার খতম করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। যারা যতভাবে সাহায্য করেছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এই অনেকগুলো কিতাব, আমাদের করা অনেকগুলো কিতাব আমাদের গাড়িতে আছে। একটা কিতাব হলো হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল। যদি এগুলো একসাথে নিতে চান তাও পারবেন, যদি আলাদা আলাদা নিতে চান তাও পারবেন। আরেকটা কিতাব আযাব ও গজব, দেখেন। আরেকটা কিতাব ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী রবের সাক্ষাৎ। আরেকটা কিতাব নির্ভেজাল ইবাদত, নির্ভেজাল জীবন। এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে। পারলে একটা একটা করে কিনে নিয়ে যাবেন, পারলে সবগুলো কিনে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইংরেজি মাসের শেষ শনিবার আমার কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। প্রত্যেকেই রমজান মাসের শেষ 10 দিন আমার মাদ্রাসা ইতিকাফের সিলসিলা, যদ্দূর জায়গা আছে এদ্দূর মেহমান হয়। অনলাইনে আবেদনপত্র আসে, আবেদন পুরা করে ছিট নিয়ে নেবেন, তাইলে রমজানের প্রথম 7 দিনের মধ্যে ছিট পুরা হয়ে যাবে। আর 20 তারিখে বিছানা নিয়ে চলে যাবেন। যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে কি করবেন? ইতিকাফ করবেন, বলেন না ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদে বাদ মাগরিব আমি একটু জিকিরের মজলিস করি। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুরে জিকিরের মজলিস। প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার সিলেটে জিকিরের মজলিস। প্রত্যেক ইংরেজি মাসের চতুর্থ শনিবার আমাদের সুধন্যপুরে জিকিরের মজলিস। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার হাটহাজারী জিকিরের মজলিস। প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে জিকিরের মজলিস। যারা পারেন শরীক হবে, বলেন ইনশাআল্লাহ। রমজানে 1 বস্তা চনা বুট আপনার নিকটতম মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন। 1 বস্তা চিনি নিকটতম মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন। যার কাছে যেখানে ভাল লাগে ওখানে দিয়ে দিবেন। বলবেন হুজুর আপনার ছাত্রদেরকে এটা দিয়ে ইফতার করাবেন, বলেন না ইনশাআল্লাহ। মান ফাত্তারা সাইমা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো ফালাহু আজরু মান সামা বি, যে রোজা রাখলো তার সমপরিমাণ নেকি আপনি পেয়ে গেলেন। এটা হবে হাজারো ইফতার পার্টি থেকে শ্রেষ্ঠ। হবে না? হবে না? বলেন। তাহলে সারা বাংলাদেশে যে যেখানে আছেন সেখান থেকে মাদ্রাসাগুলোতে দিয়ে দিবেন। আমাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য মাদ্রাসাতে বিতরণ করি। সুযোগ থাকলে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সভাপতি সাহেবকে একটু দোয়া করতে বলুন।